পাগল, যাদের যাওয়ার কোনো জায়গা নাই, ওখানে আমি আসি। আসার পর 6 মান্থের মতো ওখানে স্টে করি। ও মাই তো গড। ওখানে আমি কৃষিকাজ করতাম। ওয়েস্কাটা ছিল একটা জাপানিজ সংস্থা। আমরা যেরকম ভাইয়া একটা মূলা শাক বা ধরেন একটা সবজি বড় হলে খাই, ওনারা সেটা 1 or 2 উইক্সের মধ্যে যে বেবিটা হয়, বেবি যে হুম। এটা হয় ওটা খায়। তো ওইটা আমাকে হচ্ছে এতটুকুন একটা জায়গা দেওয়া হয়েছে ক্ষেতের মতো, ওইটা আমি বেড করতাম, মানে ঠিক কৃষকরা যেমনি করে অমনি। আমারটা হচ্ছে ভাই একটু ছোট, অমনি হচ্ছে বেড করে করে বা ওই প্রসেসে আমি কৃষিকাজ করে এটা ওখানে সেল করতাম। তারপর ওইখানে নানান রকমের অ্যাক্টিভিটিস ছিল, এগুলো আমি করতাম। এবং এই ও 6টা মাই মাস আমি গড। এরকম মানুষজনের সাথে ওরকম জায়গায় থাকছি ভাইয়া। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই জায়গাগুলো জেনারেলি ফকিরদের জন্য, জি বাট ভাইয়া। জি ভাইয়া। ও মাই গড। মানে খাওয়ার কষ্টও করছো লাইক। ভাইয়া আমি আমার বেবি পেটে থাকা অবস্থায় একদম শেষের দিকে আমি অলমোস্ট 10-12 দিন না খেয়েছিলাম। আমাকে একটা ঘরে রেখে আমার হাজব্যান্ড হচ্ছে তালা দিয়ে কই চলে গেছে জানি না। আমার নিচে বাবা মাও নাই, মানে আমার মা নাই, শ্বশুর শাশুড়িও ছিলেন না ওই সময়। তো খুব বৃষ্টি, আমার যে এলাকায় আমার শ্বশুরবাড়ি ছিল, ওই এলাকায় হচ্ছে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত ওই সময় পানি উঠে যেত। তো আমার ঘরে, তখন পেটে বাচ্চা। হ্যাঁ তখন পেটে বাচ্চা। আমি শেষের দিকে একবার গিয়েছিলাম অ্যাডজাস্টমেন্টের জন্য, কারণ মুরব্বীরা বলতেছিল আবার একটু যাও, আবার একটু ট্রাই করো, বাচ্চা হলে হয়তো বা ঠিক হয়ে যাবে।